সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এসেন্স অফ লাইফ ইন ইন্ডিয়াতে। তো আজকে মায়ের অম্বুবাচী নিবৃত্তি হবে রাত্রি 9:08 পর। তো মাকে আবরণ থেকে বাইরে বার করে আনা হবে বা আবরণ উন্মোচন করা হবে, মা শান্তি পাবে। তো দেখো, অম্বুবাচী শেষ হয়ে গেছে। এখানে আমি মা দুর্গাকে, মা ব্যাঘ্রবাহিনী সিংহবাহিনী দুজনকে নিয়ে নিয়েছি। এখানে গঙ্গা জল নিয়েছি, গোলাপ জল মিশিয়ে মায়েদের এখন আমি স্নান করিয়ে নেব। মা সন্তোষীর যে মূর্তি, এখানে দেখো মা কামাখ্যাকেও আমি স্নান করিয়ে নিয়েছি। তো যা বলছিলাম, মা সন্তোষীর যে মৃন্ময়ী মূর্তি, তাকে তো কিছু করা যাবে না। তো এখানে মায়ের পিতলের মূর্তিকে আমি স্নান করাবো। তো মৃন্ময়ী মূর্তির জন্য আমি ঘটে জল দিয়েছি মাকে স্নান করানোর জন্যে, বা মায়ের উদ্দেশ্যে, মায়ের স্নানের উদ্দেশ্যে এই ঘটের মধ্যে জল দিয়েছি যাতে মা স্নান করে নিতে পারে। আর হালকা করে একটু গঙ্গা জল মায়ের মূর্তিতে ছিটিয়ে দিয়েছি। এই দেখো, মাকে একদম স্নানের পর পরিয়ে দিয়েছি নতুন বস্ত্র। মাকে অপরূপ সুন্দরী লাগছে। মাকে 8 পৌড়ি করে পরিয়ে দিয়েছি শাড়ি। এখন রাত্রি প্রায় 12টা বাজে, 25শে জুন আজকে। রাত্রি 9:08 পর মায়ের অম্বুবাচী নিবৃত্তি হয়েছে। তো আমি মোটামুটি ঠাকুর ঘরে ঢুকেছি 10টার সময়, কারণ কিছু কাজে আটকে গেছিলাম। তো তারপর মাকে বস্ত্র পরিবর্তন করে দিয়েছি। মায়ের মা দুর্গাকে, মা ব্যাঘ্রবাহিনী সিংহবাহিনী সবাইকে স্নান করিয়েছি। মা কামাখ্যাকে স্নান করিয়েছি। মা সন্তোষীর যে পিতলের মূর্তি, সেখানেও মাকে স্নান করিয়ে নিয়েছি। এরপর স্নান করানোর পর সবাইকে সিঁদুর আলতা দিয়েছি। দেখো, মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, মাকে স্নান করিয়ে দিয়েছি। এখানে ব্যাঘ্রবাহিনী দুর্গাকেও আমি স্নান করিয়ে দিয়েছি, সিঁদুর লাগিয়ে দিয়েছি মাকে। মা সন্তোষীর শ্রীচরণে দিয়ে দিয়েছি আলতা। এখানে মায়ের ছোট মূর্তি অর্থাৎ চলন্তি মূর্তিকেও স্নান করিয়ে দিয়েছি। মা কামাখ্যাকে স্নান করিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি মায়ের 6টি মাথাতে। এরপর এনাদেরকে স্বস্থানে বিরাজ করিয়ে দেবো। আর এই হচ্ছে মায়ের সেই রক্তবস্ত্র, যেটা আজ 4 দিন ধরে মায়ের কোমরে দেওয়া ছিল। এই বস্ত্রের অনেক মহিমা, এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, অনেক সুবিধা অসুবিধা অনেক কিছুতে এটাকে ব্যবহার করা যায়। তো এই বস্ত্রটিকে আমি গাঁট দিয়ে রেখে দেবো 1 বছরের জন্যে। 1 বছর পর এটিকে হয়তো কোনো মাটির তলায় আমায় পুঁতে দিতে হবে। প্রত্যেক বছরই এরকম একটি নতুন বস্ত্র, রক্তিম বস্ত্র মায়ের কোমরে দেওয়া হয় এই 4 দিনের জন্যে। তো মা দুর্গার চুলটাকে নেওয়া হয়েছে করার জন্যে, শ্যাম্পু করে দেওয়ার জন্য। আর মায়ের গয়নাগাটিও খুলে রেখেছি। মায়ের চুল শুকিয়ে গেলে তারপর মায়ের চুল লাগিয়ে তারপর মায়ের বাকি গয়না যা আছে সমস্ত মাকে পরিয়ে দেবো। তো এইভাবেই অম্বুবাচী নিবৃত্তির পর মায়ের করলাম সেবা। মাকে অপরূপ সুন্দরী লাগছে, রাজরানীর মতন অবশ্যই লাগছে। দেখো, মাকে 8 পৌড়ে করে পরিয়ে দিয়েছি শাড়ি, গৃহিণীর মতন সুন্দর, খুব সুন্দর লাগছে মাকে। তো জয় মা, সবাই ভালো থাকবে মায়ের আশীর্বাদে।